এরকম একটা লাল লাল ঝাল ঝাল মাশরুম যদি হয় লাঞ্চে অথবা ডিনারে কেমন হয় বলুন তো বন্ধুরা। এরকম একটা দারুণ স্বাদের মাশরুমের রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যদিও ঘরে থাকা খুব সামান্য মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবং রুটি, পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপর মাশরুমটাকে খুব প্রপারলি ওয়াশ করে নিতে হবে। একটু আটা মাখিয়ে খুব ভালো করে পুরোটা মাশরুমের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে সেটা গরম জল দিয়ে এবং তারপরে ফাইনালি পরিষ্কার জলে, ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি একটা বড় পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি মতন আদা ব্যবহার করেছি এবং পরে কিন্তু আমি এর মধ্যে একটা গোটা লাল লঙ্কা এর মধ্যে দিয়ে আমি তারপরে পেস্টটা তৈরি করেছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, যার জন্য পরে কিন্তু মশলাটা লাল দেখে আপনারা ভাববেন যে কি করে লাল হলো। এরপরে আমি নিয়েছি এক খণ্ড মাখন নিয়েছি এবং তাতে একটু সাদা তেল দিয়ে সেটা গলিয়ে নিয়ে তার মধ্যে এবার মাশরুমগুলোকে, ধুয়ে রাখা মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। একটু লালচে লালচে করে ভেজে নেব। এতে আমি হলুদ ব্যবহার করছি না, শুধুমাত্র নুন ব্যবহার করে মাশরুমটাকে ভেজে নিতে হবে। মাশরুম ভীষণই প্রোটিনের একটা ভরপুর থাকে মাশরুমের মধ্যে, যার জন্য কিন্তু বাচ্চাদের জন্য খাওয়াও বেশ উপকারী। তবে মাশরুম কিন্তু সবসময় ভালো জায়গা থেকে কিনবেন বন্ধুরা, কারণ অনেক সময় মাশরুমের মধ্যে শুনেছি যা পয়জনও থাকে, সেই জন্য সবসময় রেপুটেড দোকান থেকে এবং ভালো প্যাকিং করা মাশরুম ব্যবহার করাই আমার মনে হয় ঠিকঠাক। এরপর আমি মাশরুমটা ভেজে তুলে নিয়ে সর্ষের তেল ব্যবহার করছি, তাতে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা ব্যবহার করেছি, এলাচ এবং দারচিনি, এবং বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। দেখুন মশলাটার মধ্যে একটা আমি কাশ্মীরি রেড চিলি বা মানে যে লঙ্কাগুলো হয় সেই রকম একটা লঙ্কা ব্যবহার করেছিলাম বলে মশলাটা লাল হয়েছে। এরপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মিক্সিং জার ধোয়া সামান্য একটু জলও আমি মশলায় ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে মশলাটাকে কষানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ। যে কোনো রান্নায় আমার মনে হয় মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলেই কিন্তু সেই রান্নাটার স্বাদ অনেক ভালো হয়ে যায়। দেখুন অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা একটা টমেটো, মানে বড় টমেটোর হাফ টমেটো আমি পেস্ট করে মশলার মধ্যে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য। আজকাল সমস্ত বাজারেই কিন্তু এই রকম মাশরুমটা বিক্রি হয়, তার জন্য মাশরুম আজকাল খুবই অ্যাভেলেবেল সমস্ত জায়গাতেই। এরপর খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে পরে এতে আমি এরপরে অ্যাড করে দেব ভেজে রাখা মাশরুমগুলো। আমাদের চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লাগছে অনেকেরই, তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা, যারা কমেন্টস করছেন এবং লাইক দিচ্ছেন, এবং যারা নতুন চ্যানেলে তারা যদি সাবস্ক্রাইব করেন বন্ধুরা, আমরা তাহলে খুবই আনন্দিত হই এবং আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার ও কমেন্টসও আশা করি। এবার ভেজে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাশরুমটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিতে হবে, দিয়ে মিনিট 2-3 মতন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মাশরুমের ভেতরে ভালো করে মশলাটা ভালো মতন ঢুকে যেতে পারে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2-3 চামচ দই। দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন বন্ধুরা, এবং এই সময় কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে রেখে ধীরে ধীরে দইটাকে পুরোটা মাশরুমের সঙ্গে এবং মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করে দইটা ফেটে না যায়। ওই জন্য কিন্তু একদমই লো ফ্লেমে আমি এই সময় রান্না করছি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপরে মশলাটা যখন ভালো করে কষা হয়ে এসেছে এরকম সময় আমি এতে অ্যাড করে দেব গরম জল।
গরম জল দেওয়ার পরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন এবার যে গ্রেভিটা কেমন হয়েছে। এরপরে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের যে কি ভীষণই সুন্দর দেখতে এবং দারুণ গন্ধের একটা মাশরুমের বেশ ঝাল ঝাল একটা কষার রেসিপি, যেটা কিন্তু রুটি, পরোটা অথবা ভাত সমস্ত কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখুন বন্ধুরা এবং আমাদেরকে জানান যে আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে পরবর্তী রেসিপিতে।